আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আজকে সূরা বাকারার একটি গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের উপরে যে বরকত আসে এর কারণটাই হচ্ছে সূরা বাকারা। মানুষ যখন সূরা বাকারার ইবাদত করে, পাঠ করে, তেলাওয়াত করে, তখন তার উপরে বরকত অবতীর্ণ হতে থাকে। আর যখন সে সূরা বাকারার পাঠ ছেড়ে দেয়, তেলাওয়াত ছেড়ে দেয়, আমল ইবাদত ছেড়ে দেয়, তখন তার উপরে খসরা অবতীর্ণ হয়। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি রাতের বেলা, রাত বলতে আমরা বুঝি সূর্য ডুবার পরে, যে রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত, অন্যান্য বর্ণনায় শেষ 3 আয়াত যদি পাঠ করে, তাহলে তাকে সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা সূরা বাকারাকে বিভিন্ন কাজেই পাঠ করতে পারি। আমরা যখন কোনো বাড়ি তৈরি করি, কোনো ফ্ল্যাট ক্রয় করি, সেই সময় আমরা সূরা বাকারার পাঠ করতে পারি, সূরা বাকারার তেলাওয়াত করতে পারি। কাজে আসুন আমরা সকলেই সূরা বাকারার এই ফজিলতকে হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।